চলো, নিউ জার্নির জন্য আমি রেডি। এখানে আমার দুটো ব্যাগ, এই যে বাবা, অফিস ব্যাগ আর আমার কাঁধে ঝোলানো ব্যাগ, আর মানে ভ্যানিটি ব্যাগ কি বলে, সাইড ব্যাগ, আর ট্রলি নিয়ে ভাই নেমে গেছে। আমি এবার যাব, আমি আর ভাই যাচ্ছি, আর ও কয়েকটা বন্ধু। কোথায় যাচ্ছি সারপ্রাইজ। চলো আমার সাথে তোমরা উপরে আসবে, চলো। তারপর বেরিয়ে আমরা উঠে পড়লাম গাড়িতে। ভাই বাইকে আসছে, কারণ এতজন মিলে একটা গাড়িতে ধরেনি, আমরা 4জন গাড়িতে এসেছি আর ভাই বাইকে। তো আমাদের ট্রেন ছিল কলকাতা স্টেশন থেকে, আর কলকাতা স্টেশনের অবস্থা দেখো, চারিদিক পুরো ফাঁকা। মানে আমরা তো এখানে প্রচুর মজা করছিলাম, আমরা খুব এক্সাইটেড ছিলাম, বাট আমরা চা খুঁজে পাচ্ছিলাম না একটু চা খাবো বলে। বেশ কিছুক্ষণ পর এই একটু চা খুঁজে পেলাম, তাও চাটা খুব বাজে খেতে ছিল, মানে পুরো শরবতের মতো লাগছিল। বাট ওই আর কি, নেই মামার চেয়ে কানা মামা ভালো। তারপর কি লাগেজ নিয়ে চলে গেলাম। বাট হ্যাঁ, এতগুলো লাগেজ আমি বইছিলাম না, অত বড় সুটকেসটা ভাই বইছিল, জাস্ট আমি ভিডিওটা করার জন্য টানছিলাম। তো তারপর আমরা ঢুকে পড়লাম স্টেশনে, আমাদের ট্রেন এসে গেছে, ট্রেনে বসে পড়লাম। আমাদের ছিল স্লিপারে সিট, কারণ আমরা যাওয়ার সময় আর এসি পাইনি, মানে যখন ট্রেনের টিকিট কেটেছি তখন পাইনি। আর ট্রেনের টিকিটও মানে আমাদের সিটগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল। তারপর তো আমরা খেয়েই গেছিলাম যেহেতু, তারপর রাতে শুয়ে পড়েছি। আর এই যে রাতে আমি ওপরে আমার ব্যাগ আর মানে দুটো ব্যাগ নিয়ে আমি উঠে পড়েছিলাম। আর এটা মাঝ রাতের, মানে প্রায় তখন কটা হবে, ভোরের দিকে প্রায়। প্রচণ্ড ঠান্ডা লাগছিল, প্রচণ্ড, মানে গায়ে একটা কম্বল চাপা দিয়েছি, সোয়েটার পরে আছি, তারপরেও মারাত্মক ঠান্ডা লাগছিল। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ঠান্ডায় কাঁপতে কাঁপতে বেনারস জাংশন। ইয়েস, আমি এসেছি বেনারসে, যেটা তোমরা থাম্বনেলে দেখেই নিয়েছো। তো এই যে আমাদের 5 জনের ট্রিপ, 5 জনের গ্রুপ। তো আমরা এখন বেরোচ্ছি। তো এই ওপরেতেই আমাদের সাথে একজনের কথা হচ্ছিল টোটো ভাড়া নিয়ে। তো সে মানে অটো, সে আমাদের যা ভাড়া করেছিল আমরা নিলাম না, বাট বাইরে বেরিয়ে দেখলাম আমাদের থেকে আরও 100 টাকা বেশি নিয়ে নেওয়া হলো। তো যাই হোক, এরকম ঘুরতে এলে অল্প বিস্তর তো অনেক কিছু হয়। প্রচুর লাগেজ ছিল, আমাদের সব কোলের ওপর কোলে লাগেজ নিতে হয়েছিল। তো এই করে রাস্তা দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছে গেলাম আমাদের হোটেলের কাছে। এবার রাস্তায় সব থেকে মেন যেটা বুঝলাম গিয়ে প্রথমেই, যে এত জ্যাম ওখানে, যে মানে মারাত্মক। তো এই আমাদের হোটেল কাশি পিন্ডিগেজ, যেটা পেহেলগাঁও লস্যির একদম অপোজিটে। আর এই হচ্ছে আমাদের রুমের ভেতর ঢুকে সাইডে একটা ওই আলমারি আছে যেখানে ব্ল্যাঙ্কেট ছিল। আর এই যে এটা হচ্ছে ওয়াশরুম, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। আচ্ছা, এই রুমটা যেটা দেখাচ্ছি তোমাদের, এটা কিন্তু মানে অন্য রুম ছিল, যে রুমে ছেলেরা ছিল। আর আমাদের রুম হচ্ছে এটা, যেখানে ঢুকেই ফার্স্টে একটা মিরর, এই হচ্ছে বড় একটা কিং সাইজ বেড, এই একটা টিভি, ওই সাইডে একটু স্পেস ছিল, আমি জানি না ওই স্পেসটা কী জন্য। এখানে একটা ছোট ফ্রিজও রাখা ছিল। আর এটা হচ্ছে ওয়াশরুম। হোটেলে ঢুকলে রুমেতে ওয়াশরুম ফার্স্টেই দেখা খুব ইম্পর্টেন্ট। আর এই যে গিজার আছে, যেটা এই ঠান্ডায় কাঁপতে কাঁপতে মানে প্রচণ্ড লাগবে। আর এই হচ্ছে একটা বড় মিরর। এই হচ্ছে আমাদের রুম। তো তারপর আমরা সবাই মিলে বসে গেলাম খেতে। তো সেদিনকে নিচ থেকে খাবার নিয়ে আসা হয়েছিল। সব থেকে ভালো যেটা ছিল যে সাথে সাথে খাবার বানিয়ে দেয় নাকি, আমি তো যাইনি কিনতে, ভাই আর রিতম গেছিলো, ভাইয়ের বন্ধু। তো সাথে সাথে বানিয়ে দেয়, তো সেটা খুবই ভালো ছিল। তো আমরা এখানে 5 জন গেছিলাম, ভাইয়ের মানে ভাইয়ের দুটো বন্ধু, ওই বন্ধুর একটা দাদা, আর আমি। তো আমি ওখানে সবার থেকে বড়ই ছিলাম। তো তারপর আর কি লাঞ্চ করে নিলাম, লাঞ্চ করে নিয়ে একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নিলাম, কারণ আবার তারপর আমরা বেরোবো। আর এই যে ট্রেনে করে এসছি, তো রাতে কোনো স্কিন কেয়ার তো হয়নি। তো একটু ভালো করে স্কিন কেয়ারটা করছিলাম, কারণ না হলে স্কিনের দফা রফা হয়ে যাবে আমার। তো তারপর একটু রেস্ট নেবো বলে শুয়ে পড়লাম। এখন একটু রেস্ট নেওয়ার পালা, একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার সেজে গুজে বেরোবো।
তারপর এই যে উঠে রেডি হয়ে নিয়েছি সেজে গুজে, বাট যতই সাজি মেন একটা ঠান্ডায় যেটা প্রবলেম, যে এই সোয়েটার জ্যাকেট পরা সেটা খুব চাপের একটা। তো যাই হোক সেজেছিলাম, তবে হ্যাঁ ঠান্ডায় কিন্তু সেজে দারুণ মজা, এটা কিন্তু একদম সত্যি কথা। আর এই যে আমাদের হোটেলের সামনে যে লনটা আছে সেখানের জানলা দিয়ে আর কি বাইরেটা এরকম পুরো দেখতে লাগে, আর একদম অপোজিটেই হচ্ছে পেহেলগাঁও লস্যি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে কাশী বিশ্বনাথের মন্দিরের কাছাকাছি, কারণ আমরা দেখব হচ্ছে আজকে আরতি। তো আমরা চলে এলাম মন্দিরের ওখানে। আর এই যে মন্দিরের রাস্তা আমাদের অনেকটা আগে নামিয়ে দিল, তারপর যাওয়ার প্রচণ্ড ভিড়, মানে এত ভিড় চারিপাশে যে গিজগিজ করছে লোক, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই করতে করতে আমরা পৌঁছে গেলাম ঘাটে। তো আমরা যেখানে ছিলাম আমাদের হোটেল থেকে আশিঘাটটা একদম কাছাকাছি ছিল, যেটা ওয়ার্কিং ডিস্টেন্সে ছিল, তবে বাকি জায়গাগুলো অনেকটাই দূরে দূরে ছিল। তো আমরা পৌঁছে গেলাম ঘাটে। এই ঘাটটার নামটা একটা কি ছিল আমি সত্যি ভুলে গেছি এখন। তো সেখানে আমরা একটা বোট নিয়ে নিই, আমাদের পার হেড বোটে লেগেছিল 400 টাকা করে। তো আমরা একটা বোট নিয়েছি, নিয়ে সেখান থেকে সেই বোট থেকেই আমরা পুরোটা দেখছিলাম, মানে আরতিটা আমরা বোট থেকেই দেখবো বলে উঠেছিলাম। তারপর বোটে আমরা একটা ক্যামেরাম্যান পেয়ে গেছিলাম, যাকে দিয়ে আমরা প্রচুর ফটো তুলিয়েছি আমাদের। আর এই যে এখানে আরতি এখন শুরু হয়ে গেছে। তারপর আরতি দেখে যে বোটটায় করে আমরা আর কি আরতি দেখলাম, তারপর সেই বোটটার আমাদেরকে ঘোরানোর কথা ছিল। তো সেই বোটে করেই আমরা পুরো ঘুরলাম ঘাটগুলো, প্রত্যেকটা ঘাট। তো কিছুক্ষণ পর থেকে ওখানে বলা শুরু হলো যে কোন ঘাটটাকে কি নাম বলে আর কি, কোন ঘাটটার কি নাম, ওখানের কিছু স্টোরিও বলছিল। আর আমাদেরকে একটা লাইফ জ্যাকেট দিয়েছিল, যারা ধারে বসছে তাদের জন্য। প্রথমে আমার প্রচণ্ড ভয় লাগছিল যে লাইফ জ্যাকেট কেন দিয়েছে, বাট ঠিক আছে, তারপর কিছু হয়নি। আর এই যে আমরা বোটে করে ঘুরছিলাম এবং পুরোটা সব কিছু দেখছিলাম, এটাকে ওনারা বলছিলেন বোটে যে এটাকে পঞ্চকোষ যাত্রা বলে। এটা আমি আগে কখনো নামটা শুনিনি, পঞ্চকোষ যাত্রা, বাট এখানে শুনলাম এটাকে মানে এই নামটা বলে আর কি। এবং মানে এই যাত্রাটা খুব শুভ বা এরকম একটা কিছু বলছিলেন। আর এই যে দূরে চিতা জ্বলছে, এটাকে প্রথমে আমরা ভেবেছিলাম যে এটাই মণিকর্ণিকা ঘাট, বাট পরে জানলাম যে না, এটা মণিকর্ণিকা ঘাট নয়, এটা অন্য আর একটা ঘাট, যেখানেও এরকম মানে পোড়ানো হয় আর কি মৃতদেহ। बहुत बड़े साधु संत, चौथा सफेद दाग और पांचवा सांप का काटा हुआ, इन बॉडीज को माँ गंगा में प्रवाहित करते हैं। जो अंदर के जीव लोग होते हैं, जो अंदर के जीव लोग होते हैं वो खाते हैं तो उनको मोक्ष की प्राप्ति मिलती है। दूसरा आप जितने भी लोग यात्रा कर रहे हैं, তারপর বোট রাইডের পর আমরা একটু খেয়ে নিলাম ঝালমুড়ি, যেখানে ঝালমুড়িতে সত্যি প্রচুর ঝাল ছিল, মানে সত্যি ওটা ঝালমুড়ি। বাট হ্যাঁ, এখানে খাওয়া প্রত্যেকটা খাবারই প্রচণ্ড টেস্টি, তবে খুব ঝাল ছিল। তারপর ওখান থেকে আমরা আবার বেরিয়ে পড়লাম। এবার আমরা যাচ্ছি যেখানে, সেটা ছিল এক মারাত্মক অভিজ্ঞতা। আমরা যাচ্ছি কাশী চাট ভান্ডারে চাট খেতে, যেটা প্রচণ্ড বিখ্যাত, বাট ভিড় দেখে বুঝতে পারছো কিভাবে নিতে হবে। তো সেখানে ভাইয়ের বন্ধু রিতমের দাদা শুভম, ও গিয়ে ওভাবে নিয়ে এসছে। তো মানে আমরা কেউ পারতাম না ওটা, ও বলেই পেরেছে, কিভাবে নিয়েছে আমরা জানি না, বাট নিয়েছে। তাহলে তোমার টমেটো চাট কেমন লাগছে খেতে? ভালো 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 আর সমোসা চাট? আলুটা আচ্ছা, টেস্ট প্রচণ্ড ভালো ছিল চাটগুলোর, বাট আমার আরও খাওয়ার কথা ইচ্ছা ছিল আর কি, কিন্তু আর ওই ভিড়ে গিয়ে নিতে পারিনি। তারপর আমরা খেয়ে নিয়েছিলাম মালাইও। এই যে এই মালাইওগুলো ছিল 100 টাকা করে, বাট পরে আমরা আবার পেহেলগাঁও লস্যির ওখান থেকে 80 টাকার মালাইও খেয়েছি, যেখানে সাথে আবার দুধও দিচ্ছিল। তো তারপর খেয়ে নিয়েছি আবার পান, বেনারসি পান, যেটা এই দোকানটা থেকে খেয়েছিলাম, কাশী চাট ভান্ডারের পাশেই ছিল।
খুব ভালো খেতে ছিল পানটা, মানে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে গেছে, অ্যান্ড সত্যি অসাধারণ পান ছিল। আচ্ছা, এবার তোমাদেরকে বলি যে আমার গলার ভয়েসটা শুনে অত জোরে লাগার কারণ, ওখানে এত ভিড় ছিল আমি বুঝতে পারছিলাম না যে আমার ভয়েসটা ভিডিওতে আসছে কি না, যার জন্য আমি চিৎকার করছিলাম। প্লিজ ভয়েসটা শুনে মাইন্ড করো না, আমি অত চিৎকার করে সব সময় কথা বলি না। যাই হোক, পানটা তো দারুণ ছিল। তারপর এবার আমাদের ফেরার পালা। একটা তো অটো বুক করে নিলাম, উঠেও পড়লাম, বাট জ্যামে ফেসে অনেক টাইম লেগেছিল ফিরতে। আমরা এই জাস্ট এলাম হোটেলে, খুব খারাপ অবস্থা, চুল টুল সব বেরিয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা। আর রাস্তায় এত জ্যাম, মানে ছোট্ট রাস্তা, মনে তো হচ্ছে যে আমি আমার বাড়ির সামনের যে গলিটা ওইটা দিয়ে পাস করছি। তো বিভৎস, মানে ধিকিয়ে ধিকিয়ে যাচ্ছে, সেই করতে করতে এসছি হোটেলে। এখন অলরেডি বাজে কটা বাজে স্নেহা, কটা বাজে? 10টা 13। এখন বাজে 10টা 13। এখন ভাই আর ওর বন্ধু ওরা দুজনে গেছে খাবার আনতে। ওরা খাবার আনবে, তারপর আমরা ডিনার করব, করে আবার শোবো। শুয়ে কালকের আবার ভোরবেলায় 5টায় বেরোনোর কথা আমাদের। জানি না কি করে কি হবে। এই যে আমাদের ডিনার চলে এসছে। ডিনারে ছিল হচ্ছে পরোটা। এবার এইখানেও একটা ব্যাপার হয়েছিল, পরোটার সাথে দই এনেছিল আর সবাই তরকারি খুঁজছিল, মানে আলুর পরোটার সাথে। এখন বাজে 11টা 10। এখন এই জাস্ট খেলাম, খেয়ে রুমে চলে এসেছি। তো আর পারছি না, জাস্ট সিরামটা লাগালাম, নাইট ক্রিমটা লাগাবো, লাগিয়ে এখন শুয়ে পড়বো, এক্ষুনি শোবো, কারণ কালকে আবার ভোরবেলা উঠতে হবে 4টের সময়। আর কি ঠান্ডা। চলো, গুড নাইট, টাটা। ও হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আবার আসছি ডে 2 নিয়ে। তা আপাতত ঘুমোই, টাটা, গুড নাইট।